সাল ২০০৫ সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে পা রাখেন এক তরুণ ডিফেন্ডার, নাম সার্জিও রামোস। খুব অল্প সময়ের মধ্যে তিনি প্রমাণ করে দেন তিনি শুধু একজন প্রতিভাবান রক্ষক নন, বরং ভবিষ্যতের এক অবিচ্ছেদ্য স্তম্ভ। ধীরে ধীরে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের হৃদয় হয়ে ওঠেন তিনি। কিন্তু রামোসের আসল মহিমা প্রকাশ পায় যখন তিনি অধিনায়কের দায়িত্বটা নেন, যখন চাপ, সংকট আর হতাশার মাঝেও দলকে সামনে টেনে নেওয়ার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। রামোসের কেরিয়ারের সব থেকে মহাকাব্যিক ও অবসরীয় মুহূর্ত আসে ২০১৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে যেটি চিরকাল লা ডেসিমা নামে খোদাই করে থাকবে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিট শেষে রিয়াল তখন ১-০ গোলে পিছিয়ে। স্বপ্ন যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই ৯৩তম মিনিটে সময় যখন প্রায় শেষ, সার্জিও রামোস তার মাথা দিয়ে এমন এক গোল করেন যা শুধু ম্যাচের সমতে পেরেনি, বরং বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ। এই একটি হেডার গোল রিয়াল মাদ্রিদের হৃদয়ে ঢেলে দেয় নতুন প্রাণ, নতুন বিশ্বাস। অতিরিক্ত সময়ে এরপর তারা ৪-১ গোলে জয় নিশ্চিত করে এবং অর্জন করে বহু প্রতীক্ষিত ১০ম ইউরোপীয় শিরোপা। এটি ছিল রামোসের অদম্য মানসিকতা, অটল বিশ্বাস এবং সংকটকালে দলকে বাঁচিয়ে তোলার অতুলনীয় ক্ষমতার সর্বোচ্চ প্রমাণ। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত টানা ৩বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবং গড়ে তোলে ঐতিহাসিক বিশ্ব রেকর্ড। সাদা জার্সিতে তিনি জয় করেন মোট ২২টি প্রধান শিরোপা। তবে সংখ্যার বাহিরেও রামোসের অবদান ছিল অসীম। সার্জিও রামোস শুধু একজন ডিফেন্ডার নয়, তিনি একজন নির্ভীক যোদ্ধা, এক আপোষহীন নেতা, এমন একজন খেলোয়াড় যিনি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কখনো হাল ছাড়তেন না। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তার বীরত্ব, তার নেতৃত্ব এবং তার লড়াকু মানসিকতা চিরকাল অমর হয়ে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য আরেকদিন।